কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য নিয়ে সর্বত্র নিন্দার ঝড়। ক্ষমা চেয়েও পার পেলেন না তৃণমূল বিধায়ক। কেউ ক্ষমা প্রার্থনার মধ্যেও রাজনীতির ছোঁয়া পেলেন, কেউ বললেন বড্ড কাঁচা স্ক্রিপ্ট। কাঞ্চনকে ত্যাগ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই, কেউ ছিন্ন করেছেন পেশাদার সম্পর্ক। চুপ করে রইলেন না অভিনেত্রী মানসী সিনহাও। এবার তাকেই সমর্থন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের, যিনি আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রথম থেকেই ছিলেন সক্রিয়। মানসী লিখেছিলেন, কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে কাল থেকে বড়ই মুষ্টে ছিলুম। আজ চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বলে উঠলেন, হাল ছেড়ো না বন্ধু। কালকেই বন্ধু তালিকা থেকে এক ধাক্কায় বের করে দিয়েছি কাঞ্চনকে। চন্দনদা আর বিপ্লব সেই তালিকায় বর্তমান বলে আজ ভারী গর্ব হচ্ছে। সেই প্রতিক্রিয়াই শেয়ার করেছেন পিঙ্কি। শুধু তাই নয়, কাঞ্চনকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, স্বার্থপর কিছু মানুষ বন্ধুর বেশে থাকে। ফ্রয়েড বলেছেন, যেসব মানুষের বন্ধু বেশি, বুদ্ধাঙ্কও কম, পরিচিতের সংখ্যা অনেক হতে পারে। ভালো লাগলো দেখে মানুষের ফোকাস নষ্ট করা আর সহজ নয়। বিচার মিলবেই, এটা আমাদের সাধারণ মানুষের মূল মন্ত্র। কি বলেছিলেন কাঞ্চন, যা নিয়ে এত বিতর্ক? কোথা থেকে ঘটনার সূত্রপাত? রবিবার তৃণমূলের এক ধর্ণা মঞ্চে কাঞ্চন বলেন, যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, ভালো, তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না, এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো না নেবেন না, সরকারি পুরস্কার গ্রহণ করবেন কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। যে চিকিৎসকরা প্রায় 1 মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেছেন, এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দুবার ভাবেন। এরপরেই অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, অনেক দিন ধরে একসঙ্গে অভিনয় করেছি, ওকে আমার জীবন থেকে ত্যাগ করলাম, শুভ বুদ্ধি ফিরে পাক, চাবিটা খুঁজে পেলে আবার যোগাযোগ করব। প্রতিবাদ করেন বিদীপ্তাও। এরপরে চাপের মুখে নতি স্বীকার করেন কাঞ্চন মল্লিক, চান ক্ষমাও।